বাবুটাকে সকাল সকালই গোসল করিয়ে দিলাম। এটার রিজন হচ্ছে যে আজকে ওকে নিতে আসতেছে একটা আপু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ পেজ। কিছুদিন আগে হয়তোবা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার কাছেই একজনের কাছে আমি আমার বিড়ালটা সেল দিয়েছি। সে আমাকে অ্যাডভান্সও করে দিয়েছিল, বাট সে পরে আমাকে বলে রাতে যে তুমি ওকে নাও, আমি ওকে অন্যদিন এসে নিয়ে যাব। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো তারপরে উনি আমাকে মেসেজ করে বলতেছে যে আমি তো নিতে পারবো না, তো এরকম এরকম হয়েছে, তো আমার অ্যাডভান্স টাকাটা আমাকে ফেরত দিয়ে দাও। আমার তো শুনে মেজাজটা একদমই গরম হয়ে গেছিলো যে মানে এটা কি, অ্যাডভান্সের টাকা কি আবার ফেরত দেওয়া যায়? ও গিয়ে ওর কাছে একদিন রাখে, তো সেই একদিনই রেখে সে ছবি তুলে ভিডিও করে স্টোরি দিচ্ছিল, মানে ফেসবুকে, মানে বিভিন্ন স্ট্যাটাস দিচ্ছিল ওকে নিয়ে। তো ওর হয়তো উদ্দেশ্য ছিল যে সে ছবি ভিডিও করে আমাকে আবার ব্যাগ দিয়ে সে অ্যাডভান্স টাকাটাও নিয়ে নেবে। যাই হোক, আমি তাকে সসম্মানে টাকাটা দিয়ে দিয়েছিলাম, আমি কোনো সিন ক্রিয়েট করিনি তার সাথে। বাট উচিত ছিল যে আমার সময়ের যে দামটা সেখান থেকে ওই বিবেচনা করে তাকে আমি অ্যাডভান্স টাকাটা না দেওয়া, এটাই গিয়ে আমার উচিত ছিল, বাট আমি সেটা করিনি। আমার ক্যাবটা কিন্তু বুকিং হয়ে গিয়েছিল প্রায়, মানে একজন বলেই ছিল যে সে নেবে, বাট গিয়ে আমি তাকে নিষেধ করে দিয়ে আমি ভাবি যে না, আমি আমার কাছের মানুষকে দিই, যেহেতু সে নিতে চাচ্ছে তো আমি ওর কাছেই সেল দিই কমের মধ্যে, যেহেতু ও আমার চেনা, তাই ওকে আমি ভাবছিলাম যে কমের মধ্যে দিয়ে আমি যে দেখাও করতে পারবো, আমি ওর খোঁজ খবর সুন্দর মতো নিতে পারবো। এইটাই আমার মানে একটা সিদ্ধান্ত ছিল। এই সিদ্ধান্তটা একদমই ঠিক ছিল না। যেখানে আমি আমার ক্যাটটাকে প্রায় সেল দিয়ে দিয়েছিলাম, আমি আরও আগে ওকে সেল দিতে পারতাম, সেখানে ওর জন্য আমার কতগুলো সময় নষ্ট হলো। যাই হোক, এসব মানুষকে নিয়ে কথা বলতে আমার কোনো ইচ্ছা নেই। কথা বলতে বলতে এখানে আমার বেবিটা শুকিয়ে গিয়েছে, ওকে আমি কোনো মতো শুকিয়ে একটু খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে আমি ওকে এখন ব্যাগে ঢুকিয়ে নিলাম আর ক্যাট ফুডটা নিয়ে নিলাম বা আপুকে দেওয়ার জন্য। ওকে আমি যখন ব্যাগে নেই ও চুপচাপ বসেছিল, মানে এত লক্ষ্মী একটা বাচ্চা ও। আর ও এখানে আমাকে এত মায়াভাবে তাকাচ্ছিল, মানে আমার এত বেশি খারাপ লাগতেছিল, বাট কিছু করার নেই। হয়তো সেও বুঝতে পারছিল যে এটাই হয়তো তার সাথে আমার শেষ দেখা। না, শেষ বলবো না, কারণ আমি ওর খোঁজ খবর নেবো, পারলে কখনো সুযোগ হলে আমি তার সাথে দেখাও করব। কথা বলতে বলতে এই তো আমরা এসে পড়েছি। আপু সিএনজি দিয়ে এসেছিল, তাহলে বুঝতে পারছেন আপু কতটা দূর থেকে এসেছে ওকে নিতে। আপু ওকে দেখে বলছে মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক বেশি কিউট। আলহামদুলিল্লাহ দিলে অনেক ভালো একটা ফ্যামিলিতে তাকে দিতে পেরেছি। তাদের বাসার সবাই ক্যাট লাভার, সবাই তাকে অনেক ভালোবাসা দিচ্ছে এবং ভালোবেসে সবাই তার নাম দিয়েছে মিস বেলা। চেনা মানুষের থেকেও অচেনা মানুষ আমার মনে হয় আরও বেশি ভালো রাখবে। যাই হোক, সবাই আমার ক্যাটটার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।